ব্যবসায়ীর বাড়িতে হামলা, স্ত্রীর উপর নারকীয় নির্যাতন। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ভয়াবহ চিত্র। হাওড়ার বালিটিকুড়ি নিউ মোল্লা পাড়ায় এক ব্যবসায়ী পরিবারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীরের স্ত্রী। তাকে গুরুতর আহত অবস্থায় হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোমহর্ষক এই হামলার ঘটনা ধরা পড়েছে বাড়ির সিসিটিভি ক্যামেরায়, যা দেখে শিউরে উঠছেন সকলে। জানা গেছে, সম্প্রতি ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলের সাথে এলাকার শেখ ওয়াসিম নামে এক যুবকের বচসা হয়। সেই বচসা মিটে গেলেও অভিযোগ, শেখ ওয়াসিম তার দলবল নিয়ে ব্যবসায়ী জাহাঙ্গীরের বাড়িতে ও কারখানায় অতর্কিত হামলা চালায়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, বাড়ির সামনেই জাহাঙ্গীরের স্ত্রীর ওপর নৃশংসভাবে চড়াও হয় ওয়াসিম ও তার লোকজন। তাকে বেধড়ক মারধর করা হয়। জাহাঙ্গীরের পরিবারের অভিযোগ, ওয়াসিম ও তার দলবলের মারে জাহাঙ্গীরের স্ত্রী গুরুতর আহত হন। ঘটনার পর তাকে তড়িঘড়ি হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত মহিলার পরিবারের অভিযোগ, দাসনগর থানায় অভিযোগ পাল্টা অভিযোগ জমা পড়লেও পুলিশ কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। তাদের দাবি, শেখ ওয়াসিম এলাকায় পুকুর ভরাট থেকে শুরু করে বেআইনি জলের ব্যবসার মতো নানা অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত। মোহাম্মদ জাহাঙ্গীর এই পুকুর ভরাটের প্রতিবাদ করেছিলেন, আর সেই কারণে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেখ ওয়াসিমের ভয়াবহ হামলা চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনা এলাকার মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাধারণ মানুষ পুলিশের কাছে দ্রুত এবং কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং এলাকার শান্তি বজায় থাকে। আমি ছিলাম না এখানে, আমি দাসনগর থানায় গেছিলাম। এই দাসনগর রক্তদান শিবিরের কোনো কাজ ছিল আমার কাছে, এটা দিতে গেছি। একটা বাচ্চা, আমার বাচ্চা, ছোট বাচ্চা থেকে ওর বাচ্চা থেকে মানে একটু কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটি হতে এই বাচ্চার মধ্যে ঝামেলা হয়েছে। এবার তারপরেই ওরা কি করেছে, ওর ওয়াসিম খান আর কালিম খান আরো অন্য পাড়ার ছেলে, যেটা পঞ্চায়েতে পড়ে, পুরো ছেলেদেরকে এনে আমার এখানে এই বাড়িতে এসে দরজা ভাঙচুর করে। যেন আমার বউরা ভেতরে আছে, বলছে বেরো নালে মেরে দেবো। আবার যখন দরজা ভেঙে দেয়, ভেঙে দিয়ে আমার বউর উপরে হাত ছেড়েছে। এখন ওকে হাওড়া হসপিটালে ভর্তি করে রেখেছি, নিয়ে গেছে। আজকে যাবো, দেখি কি হয়, রিপোর্টে এ হবে। বাচ্চাদের জন্য হয়েছে, এবার তো আমি জানি না। আমার বাচ্চা যদি ভুল করে আমাকে এসে বলতে পারতো। ও তো গার্জেন আছে নাকি, তার আমার তো বাচ্চার গার্জেন আছে, আমি আছি তো, আমি বাইরে আছি, আমাকে তো ফোন করে বলবে কি আমি মানে তোর বাচ্চা এমন এমন করেছে, এসে দেখ। আমি যখন ওকে শাস্তি দেবো না বা কিছু বলবো না, তারপরে ও মানে একদম এসেই ওরা পুরো অন্য পাড়ার ছেলেকে এনে পুরো মারধর এ করে পুরো দরজা ফরজা ভেঙে সব এ করছে। ওই রাজনীতি ব্যাপার আর কি, রাজনীতি ব্যাপার। এর আগে মানে একবার আরো ঝামেলা করেছিল, আবার ও ঝামেলা চেষ্টা করছে। কেন ওর অনেকটা জিনিস আছে যাতে বাধা পড়ছে, অনেকটা জিনিসে আমরা বাধা দিচ্ছি। যেন একটা পুকুর ভরাট করতে ও চেষ্টা করছে, পুকুর ভরাট করা। সেই পুকুর ভরাট করাতে আমরা বাধা দিচ্ছি, কেন পুকুরটা ভরাট হবে না বলে। সেই নিয়ে আমাদের উপরে বেশি খাড় খেয়ে রেখেছে। এই বাচ্চার খাড় গিয়ে আমার উপরে পড়ে। ওই ওয়াসিম খান একবার ভরাট করতে গেছিল, তার জন্য একবার মারামারি হয়েছিল, আর একবার হয়েছিল, কেস হয়েছে। তার আমাদের কাছে রিপোর্ট আছে পুরো। 15 দিন আমাদের ছেলে একজন জেল খেটেছে এই নিয়ে, কেস করেছে। এখন ওর উপরে কেস করবো, আর ওকে যেন শাস্তি পায়। ওর এইটা প্রশাসন দেখুক ভালোভাবে, এইটাই চাই। আর এমডি জাহাঙ্গীর, আমার ইমরানা খাতুন। আর মাত্র কটা দিন বাকি বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজার। এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান? তাহলে আর দেরি কেন? এএমপি নিউজ আপনার পাশে আছে। আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ, আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে। আজই যোগাযোগ করুন আমাদের সাথে 8013457686।